এই পীর সাহেব বাংলাদেশ হইয়া কইছে রসুল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা। যখন মুখের উপর ঘুষি বলল আওয়ামী লীগ শেষ কইরা দিয়া ছাড়বো, তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই। নবীজির নির্দেশের কথা এক ঘুষিতে শেষ। যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহর রাসূল ভোট পাবে। এই পীর সাহেবের যখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন আপনার মার্কায় ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, এই বেটা মিডিয়া কয় কে কইছে? না আমি কথা বলি না। সৌদি আরব থেকে দেশে আইসা মুরিদানদেরকে ওয়াজ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হুজুর বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় দল, বিএনপি আর একটা বড় দল, হুজুর আমরা কোন দলের পক্ষে যাব? এই পীর সাহেব বাংলাদেশ হইয়া কইছে রসুল বেলে তারে কইছে শেখ হাসিনার পক্ষে যা। এটা কি আমি বানায়া কইছি? ভিডিও এখনো ফেসবুকে আছে না নাই? কথা কর না কা, এই জোরে বলেন না কেন? আল্লাহর রাসূল নাকি বলেছে তুমি আওয়ামী লীগের পক্ষে থাকো। যাক, আয়েশা তো বিরাট আওয়ামী লীগের সৈনিক হয়ে গেল, নির্বাচন করলো। যখন মুখের উপর ঘুষি বলল আওয়ামী লীগ শেষ কইরা দিয়া ছাড়বো, তখন আর আওয়ামী লীগের কথা নবীর কথা মনে নাই। নবীজির নির্দেশের কথা এক ঘুষিতে শেষ। বুঝছেন? এই মানুষগুলো নির্বাচনে জেতার জন্য বলল যদি আমাদের মার্কায় ভোট দেন, আমি মার্কাটার নাম লইলাম না, যদি আমাদের মার্কায় ভোট দেন আল্লাহর রাসূল ভোট পাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই বেটা নাদান রে, আমার রাসূল ভোট দিয়া নির্বাচিত হওয়া লাগবে আহাম্মক, এই ধরনের নিম্ন শ্রেণীর কথাবার্তা কইলে পাবলিকের গুসা ওই পাইবে। ভোটার নসিবে হইতো আল্লাহর রাসূল ভোট পাইবো। আবার দেখেন এই পীর সাহেবের যখন মিডিয়ায় জিগাইছে আপনি কইছেন হাত পাখা, কইছিলাম কইতাম না আমার কাটা কি করতাম, মানে আমি তো আপনি কইছেন আপনার মার্কায় ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, এই বেটা মিডিয়া কয় কে কইছে? না আমি কথা বলি না। এই ভিডিও দেখছেন? এক কথা বলেন, এই ভিডিও দেখছেন? এগুলো কিন্তু ভাইরাল টপিকের ভিডিও। আমি আজকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সেই 1450 বছর আগের ঘটনার উপরে কথাগুলো চলে আসছে, বাস্তবতার সাথে মিলাইতে গিয়ে কথাটা আনলাম। আমি অবশ্য তাদের বিরোধী না, কারণ হেরাটা মার্কাত আছে, আমি তো আর মার্কাত নাই। আমার কি মার্কা আছে? আমরার যে মার্কা আছে হেগো পর্যায়ে গিয়া আওয়ামী লীগ আইলে গিয়া আওয়ামী লীগের আম্মা ডাইকা লাইবো, আবার আওয়ামী লীগ গেলে গা আমরারে ফ্যাসিস্টের তোহমত দিব। ঠিক কি না বলেন? এরাই কারো আম্মা হয়, কেউরে গিয়া দাদি ডাহে, কেউরে গিয়া নানি ডাহে, সময় মতন সিফাত পড়লে হেরা বলে না আমরা বলে। অথচ সুন্নিরা কোন দিনও কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার মতো নিম্নমানের চিন্তা সুন্নিরা কোন দিনও করে নাই। সুন্নিদের এই চিন্তা করা লাগে না, কারণ তোমাদের মতো দুর্নীতি, অন্যায়, খুন, রাহাজানি, হত্যাযজ্ঞ সুন্নিরা করে না। সুন্নিরা সমাজে শান্তি নিয়ে আসে, শান্তির কথা বলে, নবীর প্রেমের কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, আউলিয়া কেরামের মহব্বতের কথা বলে। জোরে জোরে বলুন ঠিক কিনা? চিন্তা করেন, যেই মানুষটা মিডিয়াতে ভিডিও থাকার পরেও নিজেই আবার পুনরায় বললেন যে না না আমি এমন কিছু বলি নাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমাদের চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মহোদয় জনাব মোশাররফ হোসেন দীপ্তি সাহেবের আগমন। হ্যাঁ, ফজলুল সাহেব আসছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি মহোদয় জনাব ফজলুল হক সুমন ভাইয়ের আগমন। আরো জোরে বলেন সুমন ভাইয়ের আগমন। আল্লাহ তাআলা ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, পড়ি আমিন।
ভাই কোরআনের আলোকে কিছু রাজনীতির কথা ইয়ে বললে কমু, হ্যাঁ আপনি আমারে মোহাব্বত দিয়ে ইনশাআল্লাহুল আজিজ। বাবা যে কথাটা বলছিলাম, আপনি যদি একজন মুসলমান, ন্যূনতম সাধারণ একজন মুসলমান হন, আপনি আপনার বক্তব্যের উপর অটল থাকবেন, ঠিক কিনা বলেন? আপনি এখন এক কথা, আবার কিছুক্ষণ পরে আরেক কথা, আবার আরেকদিন গিয়ে আরেক কথা। আরে ভাই এখন তো মিডিয়ার যুগ, আমি যেটা বললাম রেকর্ড হয়ে গেল, আপনিও যেটা বলছেন রেকর্ড হয়ে গেছে। এক রেকর্ডে কইছেন এই মার্কাত ভোট দিলে আল্লাহর রাসূল ভোট পাইবো, আরেক রেকর্ডে গিয়ে এখন আমি এই কথা কইই নাই। আপনি বলে ফিসাব মুখ দিয়ে হাসা কথা না, কেমন হইছেন ফিসাব এক আল্লাহ জানে। রব্বুল আলামিন বলেন নবী গো, ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ কয় নবী গো, ও নবী, এই মানুষগুলো জেনে শুনে মিথ্যা কসম করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন এই মিথ্যা কসম করেন না মানুষ আমাকে শোনায় না, না নাই নাই। বোর্ডের লাগিয়া হিন্দু গো দুর্গা পূজায় গিয়া না শুননা মুসলমান সোনার বাংলাত নাই আছে। আহারে ভাই, দুনিয়া এই সামান্য পাওয়ার, যেটা তোমার হাওয়া বাইরে গেলে শেষ, ঠিক কিনা বলেন? তোমার হাওয়াটা বের হয়ে গেলে যেটা শেষ, সেখানে তুমি করলাটা কি? আরে ভাই, দুর্গা পূজা হিন্দুদের পূজা, হিন্দুদেরকে করতে দাও, তারা তাদের পূজা করুক, আমরা কেন সেখানে? আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, আবার তাদেরকে অতি উৎসাহ সমর্থন দিব না। তাদের ধর্ম তারা পালন করুক যেমনে ভালো বুঝে, আমরা আমাদের ধর্ম পালন করব যেমনে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তো নিষেধ করেছেন বেদিনদের পূজায় যাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে হেদায়েতের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন, জিহাদ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করলেন? আপনি এক হুজুর মানুষ, পাঞ্জাবি গায়ে, মাথার টুপি আছে, আর পূজা মণ্ডপে বেডি গলকে আপনি হেইল্লা দুইল্লা নাচলেন। আয় হায় ভাই, এগুলো আস্তে আস্তে জাহেলিয়তের দিকে জাতিকে নিয়ে যাচ্ছে, এগুলোর থেকে বের হয়ে আসে। মুসলমানের নারী, আমার প্রিয় নবীর উম্মতের নারী, যারা জেনে শুনেও মিথ্যা কসম করে, আমাদের দেশে সাধারণ মানুষগুলোর মধ্যে যদি হিসাব করি, সামনেই তো একটা বাজার আছে, আছে না? বাজারে দোকানদাররা যখন মাল বেচে, মাল বেচনের সময় মিথ্যা কসম করেনি? জবান খুলে বলেন করেনি? আরো জোরে বলেন করেনি? ও ভাই, মিথ্যা কসম করা যাবে? জেনে শুনে মিথ্যা কসম করা যাবে? এমনও মানুষ আছে কয় ভাই আল্লাহর কসম কিনা দামে দিলাম, বলে না? কসম টসম কইয়া কয় কিনা দামে দিলাম, অথচ ওই কিনা দামে দিতে গিয়েও বাজারের অন্য দোকানের লাগে মিলাই দেখে ডাবল 2 গুণ। হেবড়া বলে কিনা দামে দিস। মিথ্যা বলার দরকার কি? আপনি ব্যবসা করতে বসছেন, চুরি করতে নয়। মিথ্যা বলবেন না, ভাই এই মূল্য হলে আমি বিক্রি করব, নাইলে এর চাইতে কমে আমি বিক্রি করতে পারবো না। মিথ্যা বলবেন না, খবরদার। কেন মিথ্যা বলবেন? রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও নবী, পৃথিবীর মানুষগুলারে জানায় দেন, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আমি আল্লাহর পক্ষ থেকে যে আযাবের ব্যবস্থা রয়েছে তাদের জন্য, যারা নাকি মিথ্যা কসম করে, যারা মুনাফিকি করে, তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসাবে রয়েছে আযাবান শাদীদা। আল্লাহ বলেন কঠিন থেকে কঠিনতর শাস্তি। হুজুর, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি, কঠিন থেকে কঠিনতর আযাব। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন কয় ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। নবী গো নবী, এরা যা করে, যা করত হুজুর, তাদের কাজ কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন মিথ্যা কসম থেকে বের হয়ে আসতে, হুজুর তাদেরকে বলেন মুনাফিকি থেকে বের হয়ে আসতে। এই মুনাফিকরা কতটা জঘন্য দেখেন, মুনাফিকরা বেদিনদের সাথে আতাহাত করে, মুনাফিকরা বেদিনদের সাথে সুসম্পর্ক রাখে, নিজের দিন ধর্মের ব্যাপারে উদাসীনতা দেখায়, নিজের দিন ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়ায়। দেখেন 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 আব্দুল্লাহ ইবনে নুবালা নবীর সামনে আইলে ভালো, নবীর পিছনে গেলে, দূরে গেলে নবীজির গালি দিয়া দিয়া কথা বলতো। আর এখনকার সময় কিছু মানুষ আছে ওই নবীর আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবীর মাহফিল করলে, নবীর মিলাদুন নবীর মাহফিলে, নবীর জুলুসে, নবীজির আগমনকে কেন্দ্র করে কেউ যদি আনন্দ প্রকাশ করে, ওই ব্যক্তির উপর বিভিন্ন ধরনের ফতুয়াবাজি শুরু করে। এমন মানুষ পাহাড় তলি নাই? হ্যাঁ সবাই কর। চট্টগ্রামে নাই, সোনার বাংলাদেশে নাই। এরে তোমরার ফতুয়ায় আমাদের কিচ্ছু আসে যায় না। আল্লাহ বলেন নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি কি তাদেরকে দেখেন নাই? হুজুর আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না? হুজুর আপনি কি তাদেরকে নজর দিয়ে দেখেন না গো নবী? যারা নাকি আল্লাহর গজব প্রাপ্ত ব্যক্তিদেরকে তাদের বন্ধু বানিয়েছে, অর্থাৎ মূর্তির পূজারীদেরকে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী না মানলে ওয়ালা দল ইহুদিদেরকে যারা নিজেদের বন্ধু বানিয়েছে, হুজুর আপনি কি তাদেরকে দেখেন নাই? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী রহমাতুল লিল আলামিন, এদেরকে দেখে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে। হুজুর এরা দেখতে মুসলমানের ন্যায় লাগে, কিন্তু এদের হাকিকত ভিন্ন। যেমন নবীজির জামানায় একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে নুবালা নামে। আব্দুল্লাহ ইবনে নুবালা নবীজি রাহমাতুল লিল আলামিনের দপ্তরে হাজির হইতো, নবীজির পিছনে নামাজ আদায় করত, আবার নবীজির জবান মোবারক থেকে বের হওয়া অমৃত অমীয় বাণী মোবারক গুলিও শ্রবণ করত। কিন্তু নবীজির দরবার থেকে বের হইয়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করত, আমার নবীজিকে এমনকি গালাগালি পর্যন্ত করত। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মোবারকে থেকে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা রে, এখন এমন একজন লোক এই জায়গায় আসবে, তখনও আসে নাই। নবী বলেন এখন এই জায়গায় এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তিটা হলো মুনাফিক। সাহাবায়ে কেরাম বলেন আমরা অপেক্ষায় রইলাম, নবীজি কার কথা বললেন, নবীজির জবানে কাকে মুনাফিক আখ্যায়িত করলেন। এই কথা বলে সাহাবায়ে কেরাম বলেন আমরা অপেক্ষা করছি, কে যেন দুর্ভাগা হয়ে গেল। নবীজির দিন নবীজির সামনে নবীজির কাছ থেকে সরাসরি পাওয়ার পরেও কে জানি মুমিনের খাতা থেকে মুনাফিকের খাতায় কার জানি নাম উঠে গেল। এই কথা চিন্তা করতে করতে সাহাবায়ে কেরাম বলেন আমরা সঙ্গে সঙ্গে দেখলাম নবীজির দরবারে এসে আব্দুল্লাহ ইবনে নুবালা হাজির হইল। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রে, তুমি আমাদের অগোচরে আমাদেরকে গালাগালি করো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিনকে আব্দুল্লাহ ইবনে নুবালা তার বন্ধু বান্ধব লইয়া যখন গালাগালি করে, নবীজি জাহিরি ভাবে তখন তার সঙ্গে থাকেন না,
কিন্তু নবীজির কাছে খবর আসেনি, জোরে বলেন আসেনি। নবী কয় আব্দুল্লাহ ইবনে নুবালা রে, তুই কেন আমাদেরকে গালাগালি কর? আব্দুল্লাহ ইবনে নুবালা কয় আয় হায় হুজুর, কি কর? জীবনেও না। নবীজির কয় হুজুর জীবনেও না। নবীজি নিজে তারে জিজ্ঞেস করেছেন যে নবী রাহমাতুল লিল আলামিনের কথার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিবুল্লাহ নিজের থেকে কোনো কথাই বলেন না। আমার হাবিবুল্লাহ যা বলেন, আমার হাবিবুল্লাহর জবানের কথাটাই হলো আমি আল্লাহর ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল ইজ্জাতের ওয়াহী দুই রকম। এক নম্বরের ওয়াহী হয়েছে কুরআনুল কারীম, দ্বিতীয় নম্বরের ওয়াহী হয়েছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কিন্তু নবীজির জিন্দেগি মোবারকের সমস্ত কথাগুলোকেই আমার আল্লাহ নিজের ওয়াহী হিসেবে দাবি করে জানায়া দিলেন। আরে আমি যা বলতে চাই আমার হাবিব তাই বলে, আমার হাবিব যা বলে আমার ইচ্ছা মোতাবেকই বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী রাহমাতুল লিল আলামিনের নিজের জবান মোবারকের কথাগুলোকে আমার আল্লাহ নিজে ওহী বলে স্বীকৃতি দিলেন, ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন আব্দুল্লাহ ইবনে নুবালা রে, তুমি কেন আমাদেরকে গালাগালি করো? তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেন গালাগালি করো? আব্দুল্লাহ ইবনে নুবালা কয় হুজুর আমি গালি তো দেই না। অর্থাৎ সে বুঝাইতে চাইতেছে আমার নবী অযৌক্তিক কথা বলেছে, সে নবীজিকে মিথ্যেবাদী বানাইতে চাচ্ছে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সে কসম করা লাগছে, হায় হায় কসম দিতাছে, আল্লাহর কসম হুজুর আমি আপনাকে গালি দেই না, হুজুর আপনার সাহাবীদেরকে গালি দেই না, ও নবী আমরা গালি দেই না গো। সঙ্গে সঙ্গে এই লোকটা যায়া তার সঙ্গীদেরকে জাগরে লইয়া গালি দেয়, হেগরে গিয়া বিছরায়া লই আইছে। আমাদের দেশেও দেখবেন মুনাফিকদের সাঙ্গ পাঙ্গ আছে না না? হেগো সাঙ্গ পাঙ্গ তুলনামূলক কম না বেশি? হেগো বেশি না, হেগো কম, হেগো ইবলিসিটা বেশি। ঠিক কিনা বলেন? এই জায়গাতে আমরা যা মানুষ আছি এর মধ্যে কি বেশিরভাগ মিলাদুন নবী মানুন না বিরোধী? কথা কোন বেশিরভাগ মানুন না বিরোধী? তাইলে পরিমাণে আমরা কি কম না বেশি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি। ঠিক কিনা বলেন?